ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসকে কেন মল মাস বলা হয়, এই বিষয়টি নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে। তবে শুরুতেই একটি প্রচলিত ভুল ধারণা ভাঙা প্রয়োজন। জ্যৈষ্ঠ মাস চিরস্থায়ীভাবে বা জন্মগতভাবে কোনো মল মাস নয়। মল মাস বা অধিক মাস হলো হিন্দু পঞ্জিকার একটি জ্যোতিষ বৈজ্ঞানিক ও গাণিতিক পদ্ধতি। তবে কোনো নির্দিষ্ট বছরের যখন জ্যৈষ্ঠ মাস মল মাস হিসাবে চিহ্নিত করা হয়, তবে তার পিছনে একটি চমৎকার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক এবং লৌকিক ব্যাখ্যা রয়েছে। আমাদের হিন্দু পঞ্জিকা মূলত সৌর এবং চান্দ্র গণনার উপর নির্ভরশীল। সূর্য যখন পুরো 12টি চক্র ঘুরে আসে, তখন তাকে সৌর বছর বলে। এটি প্রায় 365 দিন 6 ঘন্টায় হয়। চাঁদের 12টি পূর্ণ চক্রকে চান্দ্র বছর বলে, যা প্রায় 354 দিনের হয়। প্রতি বছর এই দুই গণনার মধ্যে প্রায় 11 দিনের একটি পার্থক্য তৈরি হয়। 3 বছরে এই পার্থক্য বেড়ে দাঁড়ায় প্রায় 1 মাসে। সৌর এবং চান্দ্র ক্যালেন্ডার মধ্যে এই সময়ের ভারসাম্য বজায় রাখার জন্যই প্রতি 32 বা 33 মাস অন্তর পঞ্জিকাতে একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই অতিরিক্ত মাসটিকেই বলা হয় মল মাস বা অধিক মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে চান্দ্র মাসে সূর্যের কোনো রাশি পরিবর্তন বা সংক্রান্তি ঘটে না, সেই মাসটিকেই মল মাস হিসাবে গণ্য করা হয়। গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে এই ঘটনাটি যখন জ্যৈষ্ঠ মাসে ঘটে, ঠিক তখনই সেই বছরের জ্যৈষ্ঠ মাসটি মল মাস বা অধিক মাস হিসাবে পালিত হয়। অর্থাৎ এটি একটি পর্যায়ক্রমিক ঘটনা, প্রতি বছরের জন্য নয়। মল শব্দের আক্ষরিক অর্থ হল বর্জ্য বা জমে থাকা অতিরিক্ত অংশ। মানবদেহে যেমন অতিরিক্ত দূষিত পদার্থ জমে থাকলে তা পরিষ্কার করার জন্য প্রয়োজন হয়, ঠিক তেমনি ক্যালেন্ডারের এই জমে থাকা অতিরিক্ত দিনগুলোকে একটি নির্দিষ্ট মাসে একত্রিত করে সময়ের হিসাবে শুদ্ধ বা নির্ভুল করা হয়। সময়ের এই অতিরিক্ত ও উদ্ধৃত অংশটি ধারণ করে বলেই একে মল মাস বলা হয়। মল মাসে যেহেতু সূর্যের কোনো রাশি পরিবর্তন হয় না, তাই প্রাচীনকাল থেকেই মনি ঋষিরা মনে করতেন শক্তির একটি স্থবিরতা থাকে। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশ বা নতুন কোনো শুভ কাজ শুরু করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ থাকে। হিন্দু ধর্মে মল মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। মনে করা হয় শুভ কাজের কোলাহল থেকে দূরে থাকার এই মাসটি কেবল ঈশ্বর আরাধনা, জপ, ধ্যান, দান এবং আত্মশুদ্ধির জন্য উৎসর্গ করা উচিত। তাই শ্রোতা বন্ধুরা, এই মল মাসে পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে তুলসী তলায় কি কি করা উচিত হবে, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়। এবং কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ তিথিতে। সনাতন ধর্মে মল মাস বা অধিক মাসকে পুরুষোত্তম মাস বলা হয়, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অত্যন্ত পবিত্র একটি সময়। যেহেতু দেবী তুলসী শ্রী বিষ্ণুর পরম প্রিয়, তাই এই বিশেষ মাসে তুলসী তলায় কিছু শাস্ত্রীয় নিয়ম ও উপচার পালন করলে পরিবারে অত সুখ, শান্তি এবং অভাবনীয় আর্থিক সমৃদ্ধি লাভ হয়। পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি ধরে রাখতে মল মাসে তুলসী তলায় যে বিশেষ কাজগুলি করা উচিত: প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তামার পাত্রে জল নিয়ে তুলসী গাছে নিবেদন করা উচিত। তবে এক্ষেত্রে একটি বড় নিষেধাজ্ঞা হলো মল মাস চলাকালীনও রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিনগুলোতে তুলসী মাতা ভগবান বিষ্ণু নির্জলা ব্রত রাখেন, তাই জল দিলে তার ব্রত ভঙ্গ হতে পারে। মল মাসে প্রত্যেক দিন সূর্যাস্তের পর তুলসী তলায় ঘিয়ে বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ী। বন্ধুরা, এই একটি প্রদীপ এই তুলসী তলায় জ্বালাতে পারেন, তাহলে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি প্রচুরভাবে গড়ে উঠবে। এবং প্রদীপ প্রজ্বলনের সময় ভগবান বিষ্ণু মহামন্ত্র ও ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করলে গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বাস হয়। এই পবিত্র মাসে একটি লাল রঙের শালু, চুনরি বা ওড়না পরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের একটি বিশেষ উপায় বা সংসারে স্থায়ী সৌভাগ্য নিয়ে আসে। জল নিবেদন বা দীপদান পর্ব শেষে খালি পায়ে তুলসী গাছকে 3 বার প্রদক্ষিণ করুন বা প্রণাম করুন। এই প্রদক্ষিণ করার সময় মনে মনে নিজের এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন।
মল মাসে তুলসী মায়ের কাছে করা প্রার্থনা খুব দ্রুত পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। তুলসী গাছে গোড়ায় আতপ চালের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে অর্পণ করা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার অন্যতম সেরা উপায়। এটি পরিবারের সদস্যদের মধ্যে কলহ দূর করে পারস্পরিক ভালোবাসা ও শান্তি বজায় রাখে। পরিবারে অর্থের প্রবাহ ধরে রাখতে মল মাস চলাকালীন 5টি সতেজ তুলসী পাতা তুলে নিষিদ্ধ দিন বাদে তা একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়িয়ে আপনার টাকা রাখার স্থানে বা সিন্ধুকে রেখে দিন। এটি অর্থ ভাব কাটাবে, মানে আর্থিক উন্নতি বজায় রাখবে এবং সঞ্চয় বৃদ্ধিতে প্রবলভাবে সাহায্য করবে। মল মাসে তুলসী পাতা তোলা এবং তা ব্যবহার ক্ষেত্রে ও সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যেহেতু এই পুরো মাসটি ভগবান বিষ্ণু আরাধনার জন্য উৎসর্গীকৃত এবং শ্রী বিষ্ণু পুজোয় তুলসী পাতা অপরিহার্য, তাই এই সময়ে তুলসী পাতা তোলার ক্ষেত্রে সাধারণ সময়েও অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। মল মাসে কিছু বিশেষ দিনে তুলসী পাতা তোলার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মগুলো ভঙ্গ করলে পুণ্য লাভের চেয়ে সংসার অমঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মল মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী এবং যে কোনো রবিবার তুলসী পাতা কোনোভাবেই স্পর্শ বা তোলা যাবে না। অমাবস্যা ও পূর্ণিমা, দ্বাদশী তিথি এবং মাস পরিবর্তনের দিন অর্থাৎ সংক্রান্তিতেও মল মাসে তুলসী পাতা তোলা যাবে না। এই নিষিদ্ধ দিনগুলিতেও পুজোর জন্য পাতার প্রয়োজন হলে তার আগের দিনেই পাতা তুলে রাখতে হবে, অথবা তুলসী তলায় নিজে থেকে ঝরা পাতা, পরিষ্কার পাতা ধুয়ে ব্যবহার করা যেতে পারে। মল মাসে সর্বদা সূর্যোদয়ের পর এবং দুপুরের আগে তুলসী পাতা তুলে নেওয়া উচিত। পাতা তোলার সময় কখনো নখ দিয়ে খুঁটে বা টেনে ছেঁড়া উচিত নয়। আঙুলের ডগা দিয়ে আলতো চাপ দিয়ে পাতা দিয়ে বৃন্ত সহ আলাদা করতে হয়। পাতা তোলার আগে হাত জোড় করে তুলসী দেবীর কাছে অনুমতি নিতে হয় এবং গাছের যে কোনো কষ্ট না হয় তার জন্য মনে মনে ক্ষমা চেয়ে নিতে হয়। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের চরণ অর্পণ। মল মাসে প্রতিদিনই শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ বা নারায়ণ মূর্তির চরণে তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত ফলদায়ী। শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা কখনো বাসি বা অপবিত্র হয় না। মল মাসে কোনো নিষিদ্ধ দিনে যদি নতুন পাতা না থাকে তবে আগের দিনে অর্পণ করা পাতা বা তুলে রাখা পাতা পরিষ্কার জলে ধুয়ে পুনরায় ভগবানের পূজায় ব্যবহার করা যায়। মল মাসে প্রত্যেকদিন তৈরি করা খাবারে বা ঠাকুরের প্রসাদে এবং চরণে অত্যন্ত একটি তুলসী পাতা দেওয়া উচিত। এতে অন্ন শুদ্ধ হয় এবং তা গ্রহণ করলে ইতিবাচক শক্তির সঞ্চয় হয়। সনাতন ধর্ম, বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মানা হয়। জীবনের নানা সমস্যা দূর করতে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে তুলসী পাতার বেশ কিছু কার্যকরী ও পরীক্ষিত টোটকা উপায় রয়েছে। গৃহের বাস্তুদোষ ও নজরদোষ কাটাতে একটি তামার পাত্রে পরিষ্কার জলের মধ্যে কয়েকটি তুলসী পাতা সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেই জল বাড়ির প্রতিটি ঘরে, সদর দরজায় এবং ছাদে ছিটিয়ে দিন। এটি বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি, নজরদোষ এবং বাস্তুদোষ দূর করে গৃহকে পবিত্র করে। শিশুদের নজর দোষ থেকে বাঁচতে ছোট বাচ্চাদের বারবার নজর লাগলে বা অকারণে চমকে উঠলে তুলসী পাতা ভেজানো জল দিয়ে বাচ্চার মুখ মুছিয়ে দিন, অথবা স্নানের জলে কয়েকটি তুলসী পাতা ফেলে দিয়ে সেই পবিত্র জলে স্নান করান। এতে শিশুদের ওপর থেকে অশুভ প্রভাব কেটে যায়